প্রবল শক্তি বৃদ্ধি করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরের ওপর দিয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ রয়েছে 17 কিলোমিটার। রবিবার সকাল থেকেই কিন্তু প্রবল গতিতে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি। রবিবার সকালে আরও শক্তি বৃদ্ধি করেছে রেমাল, এমনটাই কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কলকাতা সহ 6 জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি এই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে, কোথায় কোথায় ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এক্ষেত্রে কী জানাচ্ছে হাওয়া অফিস, বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 17 কিলোমিটার। এখন সেই গভীর নিম্নচাপ রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে 420 কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে এই একই দূরত্বে অবস্থান করছে গভীর নিম্নচাপ। ক্যানিংয়ের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 460 কিলোমিটার দূরে অবস্থান করছে সেটি। আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সব ঠিকঠাক চললে রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। তা মধ্যরাতে কিন্তু আছড়ে পড়বে স্থলভাগে। তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 135 কিলোমিটার। আছড়ে পড়বে এদেশের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার কিন্তু মাঝে। এই রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ এই 6 জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে সেখানে। এদের মধ্যে 24 পরগনায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বইতে পারে। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে 130 কিলোমিটার। কলকাতা সহ বাকি 4 জেলায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 90 কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূমে জারি কমলা সতর্কতা। সেখানে হতে পারে ভারী বৃষ্টিপাত, সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সাময়িকভাবে হাওয়ার গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 70 কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সোমবার নদিয়া এবং মুর্শিদাবাদে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বইতে পারে ঝড়, যার গতি থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে ইতিমধ্যেই কিন্তু যেতে বারণ করা হয়েছে। এবং তার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্ত জেলাগুলো অতি সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে সেই সমস্ত জেলাগুলো হলো যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ফিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু অতি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং এর ওপর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি মূলত যাবে। আগামী দিনে যখনই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। এবং আজকে কিন্তু প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর আপনাদের আপডেট দিতে থাকছি। এবং আপডেটগুলো কিন্তু আপনারা সর্বপ্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।